আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের পাঠ্য বইয়ের ৭৪ নম্বর পেজ থেকে কিশলয়ের জন্ম মৃত্যুর যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নগুলো আমরা আনসার করার চেষ্টা করব। প্রথম যেটি আছে এটি দেখো, পড়ে কি বুঝলাম। কিশলয়ের জন্ম মৃত্যু রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার এক একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। ১ নম্বরে দেখো, লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন। লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের খুব সুন্দর ছবি এঁকেছেন। লেখক রচনাটি শুরু করেছেন বসন্তের বিদায় ও গ্রীষ্মের আগমন দিয়ে। গ্রীষ্মকালীন গরমের সময় গাছের নিচে নির্মল বাতাসের ছোঁয়া, বর্ষার অঝোর বৃষ্টি, কার্তিকের রাতের হালকা ঠান্ডা ডেকে আনে কনকনে শীত, হেমন্তের প্রথম দিকেই গাছের পাতা ঝরে পড়া ইত্যাদি প্রকৃতির পালাবদলের বৈচিত্র্যময় চিত্রটি লেখক এই রচনার সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। খ নম্বরে, মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়? উত্তর, মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে অন্যকে সাহায্য সহযোগিতা করা, অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। তেমনিভাবে গাছের পাতার লক্ষ্যও অন্যকে ছায়া দেওয়া, সুখ দেওয়া। মানুষ ও গাছের পাতা উভয়ের জীবনই ক্ষণস্থায়ী। এই দিকগুলো থেকে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল রয়েছে। ৩ নম্বর দেখো, এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে? উত্তর, এই রচনায় জীবন সম্পর্কে লেখকের দার্শনিক মনোভাবের প্রতিফলন ঘটেছে। এই রচনাটিতে লেখক বলতে চেয়েছেন, পাতা যেমন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয়, মানুষেরও তেমনিভাবে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া উচিত। তাহলে মানুষের দৈহিক মৃত্যু ঘটলেও অমর হয়ে থাকবে চিরকাল।